আজ রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড়। চতুর্দিকে মানুষ আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ মুখর হয়েছে। তবে যারা ভাবছে যে এই প্রতিবাদ শুধুমাত্র ওই আরজি করের ঘটনা নিয়ে, ওই ডাক্তার মেয়েটিকে নিয়ে, তা কিন্তু নয়। এই প্রতিবাদ হচ্ছে এক সামাজিক রোষ। আসলে মানুষ চাইছে যে একটা সামাজিক পরিবর্তন আনতে। এই পরিবর্তন কোনো রাজনৈতিক পরিবর্তন নয়। আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি যে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটছে, একটার পর একটা রাজনৈতিক দল পরিবর্তিত হচ্ছে, কিন্তু সেই সামাজিক কোনো পরিবর্তন নেই। রাজা রাজাই থাকছেন, প্রজা প্রজাই থাকছেন। আর সকল মানুষের মধ্যে জাগরণ ঘটেছে। মানুষ চায় আজ পরিবর্তন, সামাজিক পরিবর্তন, একটা নিয়মের পরিবর্তন, নৈতিকতার পরিবর্তন। মানুষের মধ্যে নীতিবোধ জেগে উঠেছে, নৈতিকতা জেগে উঠেছে। আর এই নৈতিকতাকে যদি আমরা জাগিয়ে রাখতে পারি, তাহলে নিশ্চয়ই একদিন না একদিন আমরা সমাজের পরিবর্তন আনতে পারবোই। সত্যিকারের একটা চেঞ্জ আসুক। উই নিড চেঞ্জ, উই ওয়ান্ট জাস্টিস। তো এই চাওয়াকে কিন্তু বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সকলে মিলে একত্রিত হতে হবে। তো এটা ভেবে ভালো লাগে যে সমস্ত শহরাঞ্চলের অলিতে গলিতে, এমনকি প্রত্যন্ত গ্রামে গ্রামেও মানুষ কিন্তু আজ অ্যাক্টিভ। সকল মানুষ একত্রিত হয়ে চিৎকার করে বলে উঠছে যে উই ওয়ান্ট জাস্টিস। তবে জনসাধারণ যদি এরকম ভাবে একত্রিত হয়ে নিজেদের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকে, অবশ্যই আমরা একদিন জাস্টিস পাবো। তবে একটা কথা মনে রাখতে হবে যে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। একজন দোষী ধরা পড়েছে, আস্তে আস্তে কিন্তু সমস্ত দোষী ধরা পড়বে। আশা রাখছি ভগবান চাইলে সমস্তটাই করা সম্ভব, এবং ভগবানের পরে সমস্ত জনসাধারণ চাইলে সমস্তটাই করা সম্ভব। তো আমাদেরকে একত্রিত হয়ে একদম লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে। আরেকটা কথা আমি নিজস্ব মতামত বলছি, হয়তো জানি না সকলের সাথে মিলবে কিনা, তবু আমি বলছি। কারা কারা আমার সাথে একমত একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো অনেকেই আর কি বলতে চাইছে যে এই ঘটনার জন্য পুজো বন্ধ করে দেওয়া হোক, রক্ষাবন্ধন বন্ধ করে দেওয়া হোক, এবং যে সমস্ত রিচুয়ালস গুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হোক। অ্যাকচুয়ালি আমার মত অনুসারে সেগুলো বন্ধ করে কি হবে? দেখো, আমরা তো চাই জাস্টিস, আমরা চাই সুবিচার। তো এই সমস্ত জিনিসগুলো যদি বন্ধ করে দিই, তার ফলে কি হবে? আমরা কি জাস্টিস পাবো? এটা কিন্তু জাস্টিস পাওয়ার একটা পথ নয়। কত গরিব মানুষ আছে, তাদের রুটি রুজি এই রিচুয়ালস এর মাধ্যমে হয়। এই পুজোর সময় কত মানুষ আছে দোকানপাট দিয়ে তাদের পেটের ভাত জোগাড় করে। কোথায়? যারা সরকারি চাকরি করে তারা তো বলছে না যদি জাস্টিস না পাই আমরা সরকারি চাকরি ছেড়ে দেব। তারা তো দিনের পর দিন চাকরি করতে যাচ্ছে, মাস গেলে মাইনে পাচ্ছে, তাদের তো দিন ভালোই কেটে যাচ্ছে। শুধুমাত্র তাহলে এই গরিব মানুষদের রুটি রুজি বন্ধ করে কি লাভ? তো আমাদের লক্ষ্য কিন্তু সেটা হওয়া উচিত নয়। আমাদের লক্ষ্য অবশ্যই জাস্টিস পাওয়াটা। তো আমি চাইবো যারা সত্যি সুবিচার হয়, তবে সেগুলো বন্ধ করে নয়, কারণ কাউকে ক্ষতি করে কিছু তো করা সম্ভব নয়। তো জনসাধারণের মতামত যদি একত্রিত থাকে, অবশ্যই একদিন না একদিন সুবিচার আমরা পাবই। সঙ্গে ভগবান আছে। তো যদি কারোর আমার মতের সঙ্গে মত মেলে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আবার অনেকে হয়তো আমার মতে বিরোধীও হতে পারো, তারা প্লিজ আমার উপরে রাগ করো না। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামতটা পোষণ করলাম। তো যাই হোক, অনেকদিন ভিডিও দিতে পারছি না, তো এই সম্পর্কেই তোমাদের সাথে একটুখানি আলোচনা করলাম। বিশেষ কিছু কারণের জন্য, আসলে শরীরটা কদিন ধরে খারাপ ছিল, সেই জন্য ভিডিও দিতে আসতে পারছিলাম না। তো এরপর আবার নিয়মিত ভিডিও দেব। তবে আমি আমার আরো একটা ব্যক্তিগত মতামত আর কি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই যে আমরা সকলে মিলে একত্রিত হয়ে উঠেছি যে সুবিচার চাই, উপরন্তু আমরা চাই একটা পরিবর্তন, সামাজিক পরিবর্তন, নিয়মের পরিবর্তন। আমি আগেই বললাম, তো সেটার জন্য আমাদেরই কিন্তু লড়তে হবে। দেখো, আমরা নিজের সন্তানকে নিয়ে এখন খুব ব্যস্ত, নিজের সন্তানকে নিয়ে ব্যস্ত, তার পড়াশোনা শেখানো, সঙ্গে নানান রকম অ্যাক্টিভিটিস, কিন্তু তার মধ্যে আমরা আসল শিক্ষাটা কিন্তু দিতে পারি না। মা তাকে টিফিন দিয়ে বলে যে কারোর সঙ্গে শেয়ার করবি না, এটা কি আসল শিক্ষা? ছোট থেকে তার মধ্যে একটা স্বার্থপরতার জিনিস ভরে দিলাম, তাই না? তো আমাদেরই কিছু ছোট ছোট ভুলভাল সিদ্ধান্ত, কিছু ছোট ছোট ভুলভাল শিক্ষা
দিয়ে আমরা একটা বড় সড়ো আকার ধারণ করিয়ে ফেলি, তো সেটা করলে কিন্তু চলবে না। তো সন্তানকে ঠিকঠাক সঠিক শিক্ষা দিতে হবে, সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এই শপথ নিতে হবে সকল বাবা মাকে। মানুষের মধ্যে ছোট থেকেই কিন্তু একটা নৈতিকতা গড়ে তুলতে হবে। তো আমরা যদি ছোট থেকেই সন্তানের মধ্যে সুস্থ মস্তিষ্কের নৈতিকতা গড়ে তুলি, সুশিক্ষা দিই, সেই সন্তানটি বড় হয়ে কিন্তু একজন বড় মানুষ হতেই হবে তাকে। তার মধ্যে আস্তে আস্তে গড়ে তুলতে হবে সমস্ত নীতিবোধ, মূল্যবোধ। তো আমরা চলো একত্রিত হই এবং একে অপরের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আজকে থেকেই আমাদের সন্তানের মধ্যে সুশিক্ষা, মূল্যবোধ, নীতিবোধ গড়ে তুলবো। অবশ্যই আমাদের সমাজ একদিন না একদিন চেঞ্জ হবে। অবশ্যই একদিনে সেটা করা সম্ভব নয়, তবে আমরা যদি এভাবে একে অপরের পাশে থাকি, একদিন না একদিন এটা হবেই, আমরা সুবিচার পাবই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলের পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন টাটা।